मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले यानी वो सही जिससे अल्लाह मिले। कशफत दुजा जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। उपस्थित আমার ঈমানী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে সৃষ্টি করছেন আল্লাহকে মহব্বত করার জন্যে, আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আমাদেরকে মহব্বত করার জন্যে। খুব একটা সূক্ষ্ম কথা। আল্লাহ আমাদেরকে মানুষ করে সৃষ্টি করছেন আল্লাহকে মহব্বত করার জন্যে, অন্য কোনো কাজের জন্য না। কথাটা অত্যন্ত আজব এবং সূক্ষ্ম। আল্লাহ কেন মানুষ বানাইছে? আল্লাহকে মহব্বত করার জন্য। আর আল্লাহ কেন মানুষ বানাইছে? মানুষকে আল্লাহ মহব্বত করবে। অর্থাৎ মানব জীবন আল্লাহকে মহব্বত করার জন্যে, আর আল্লাহ মানুষ বানিয়েছে মানুষকে মহব্বত করার জন্য। আর বাকি কুল কায়নাত যা আছে, দেখি বা না দেখি, সব বানাইছে মানুষের খেদমত করার জন্য। খুব একটা বিশাল বিষয়। আহারে, তুমি কই গেলা ও মানুষ? তুমি এইভাবেই ভুলে গেলা মানব জীবনের মূল মাকসুদ আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে তালাশ করা, আল্লাহকে সম্মান করা। আর আল্লাহ মানুষকে বানাইছে মহব্বত করার জন্যে, আর কিছুর জন্যে না। আর বাকি যত কায়নাত আছে সবগুলা বানাইছে মানুষের খেদমত করার লেগে। যদি আজ কদরের রাত হয়, যদি আজ কদরের রাত হয়, কথাটা কেমনে বললাম বোঝা গেল? শিউর না। লাইলাতুল কদর মানে শবে কদর, এই ব্যাপারে 42টা মত আছে। কয়টা? লাইলাতুল কদর কোন রাতে? 42টা মত। অত্যন্ত ভয়ঙ্কর মত হলো লাইলাতুল কদর বছরের যে কোনো একটা রাত্রে হতে পারে। আলেমদের এই মতো আছে। ঘুমায়া ঘুমায়া জীবনটা শেষ করে দিলাম। অত্যন্ত আরো একটা ভয়ঙ্কর কথা আছে। আলেমদের মধ্য থেকে কেউ তো বলেছে প্রতি বছর শবে কদর হয় না। শুনছেন? আর না, আমার কথাটা শুনছেন না? আমার আওয়াজ একটু দুর্বল আজকে। আলেমদের এই মতো রয়েছে প্রতি বছর শবে কদর হয় না। আল্লাহু আকবার। আহা, আয় খাজা চে পড়ছি যে শবে কদরে নিশানি, আয় খাজা
যে পড়ছি যে সবে কদরে নিশানি, হামা সবে সবে কদর আছে। হামা শব্দের অর্থ হল সকল। তালেব ইলম নাই দিয়ে একজন, ওরা কোন মসজিদে ওয়াজ করতে গেছে? আল্লাহ। হামা শব্দের অর্থ হল সকল। সবগুলা রাইতে সবে কদর। আগার কদর বদানি, আগার কদর বদানি, যদি তুমি কদর জানো, যদি তুমি কদর জানো রাইতের কদর, তাহলে তোমার লাগিয়া সবগুলা রাইতে লাইলাতুল কদর। আয় খাজা চে পড়ছি যে সবে কদরে নিশানি, ও মিয়া সাহেব কি জিজ্ঞাসা করো? সবে কদরের আলামত কি? সবে কদরের নিদর্শন কি? সবে কদরের নিদর্শন আছে না হুজুর নাই? আহা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সবে কদরের নিশানি আছে, আলামত আছে, আলামত আছে। যেদিন রাত যেই রাতটা সবে কদর হবে ওই রাতে বেশি গরম লাগবে না। যদি গরমের দিন হয় তবুও বেশি গরম লাগবে না। আর যদি শীতের দিন হয় তো বেশি শীত লাগবে না। আর যদি ওইটা গ্রীষ্মকাল হয় ঠান্ডা বাতাস প্রবাহিত হবে, হবে মৃদু ছন্দ বইবে, মৃদু মন্দ বাতাস বইতে থাকবে। হ্যাঁ, আল্লাহ। রাতটা অত্যন্ত নরম থাকবে। আর সকালবেলা সূর্য উঠবে কিন্তু তাপ থাকবে না, আলো থাকবে, তাপ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্ণিমার চাঁদের মতন হবে ওই দিনকার সূর্য। পূর্ণিমার চাঁদের মধ্যে যেমন আলো থাকে, তাপ থাকে না, তদ্রূপ যেই রাত্রে লাইলাতুল কদর হবে ওই দিনকার সকালবেলা সূর্য উঠবে পূর্ণিমার চাঁদের মতো। সকালবেলা সূর্য উঠবে কিসের মতো? পূর্ণিমার চাঁদের মতন। এর মানে আলো আছে, তাপ নাই। আহা, এটাই বলল। আয় খাজা চে পড়ছি যে সবে কদরে নিশানি, ও সাহেব কি জিজ্ঞাসা করো? হুজুর সবে কদর কোন দিন? সবে কদরের আলামত কি? সবে কদরের নিদর্শন কি? চিহ্ন কি? আল্লাহ সাথী জবাব দেয় হামা সবে সবে কদর আছে, আগার কদর বদানি। তোমার জীবনের সবগুলা রাত সবে কদর। যদি তুমি কদর জানো, সম্মান জানো, যদি তোমার দরকার থাকে, যদি তোমার প্রয়োজন থাকে, প্রত্যেকটা রাত সবে কদর। যেহেতু প্রত্যেকটা রাত্রে রাতের 3 ভাগের 2 ভাগ চলে গেলে 1 ভাগ থাকলে মালিক ডাকে, ও বন্দা উঠ, তোর কি লাগবে বল, এখন দিয়ে দিব, দেরি করব না। যা লাগবে তা দিয়ে দেব, দেরি করব না। তাহলে কদর বুঝি নেই, যে কারণে উঠিও নেই। মালিক ডাকে বন্দা ঘুমায়, মালিক ডাকে গোলামে ঘুমায়। কত বড় বেয়াদব গোলাম! রাতের শেষ অংশে মালিকে ডাকে বন্দায় ঘুমায়,
এই বন্দা কত বড় বেয়াদব, আপনি হলে মনে হয় একদিনও কর্মচারী তারে রাখতেন না। যদি আপনার ফ্যাক্টরির কর্মচারী হইতো অথবা আপনার দোকানের কর্মচারী হইতো, রাতের বেলায় তারে ডাকতেছেন আর সে উঠে না, পরের দিন তারে আপনি আর কাজে রাখবেন না, বিদায় করে দিবেন। তোর মতন কর্মচারীর আমার দরকার নাই। কিন্তু রহমানুর রহিম প্রত্যেক দিন ডাকে, আমরা একদিনও উঠি না, তারপরও আমাদের রিজিকের দুয়ার বন্ধ করে না। বরং একদিন ডাকে বন্দা উঠে না, আবার পরের দিন ডাকে ওই দিনও উঠে না, আবার পরের দিন ডাকে ওই দিনও উঠে না, আবার পরের দিন ডাকে তারপরও বন্দা উঠে না। এইভাবে ডাকতে ডাকতে কারো জন্যে 70 বছর ডাকে, কাউকে 80 বছর ডাকে, কাউকে 90 বছর, কাউকে 100 বছর, কাউকে 110 বছর, কাউকে 120 বছর, কাউকে 130 বছর। এখনও দুনিয়ার মধ্যে 150 বছরের মানুষ দুনিয়াতে বাচ্চা আছে। ওই মানুষটাকে 150 বছর ধরে আল্লাহ ডাকতেছে, বান্দারে উঠ, কি লাগবে বল, ক্ষমা চাইলে ক্ষমা করে দিব, মাফ চাইলে মাফ করে দিব, দন চাইলে দন দিব, দৌলত চাইলে দৌলত দিব, রাজত্ব চাইলে রাজত্ব দিয়ে দিব, নেতৃত্ব চাইলে নেতৃত্ব দিয়ে দিব, সম্মান চাইলে সম্মান দিয়ে দিব, ইজ্জত চাইলে ইজ্জত দিয়ে দিব। আর যদি মনে করিস না গো আল্লাহ আমার কিছু লাগতো না, তোমারে লাগবো, তা আমি তোর হয়ে যাব। ঘুমাইবার জন্য মানব জীবন কি বুজুর্গ? ঘুমানের লেগে না, ঘুমানের লেগে না। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ পড় বান্দা, তাহাজ্জুদ পড়। যতদিন পর্যন্ত তাহাজ্জুদে মনোযোগী না হবেন আল্লাহর ওলি হওয়া সম্ভব না, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব না, আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব না, আল্লাহর মাহবুব হওয়া সম্ভব না, আল্লাহর প্রিয় হওয়া সম্ভব না, আল্লাহর সান্নিধ্যে যাওয়া সম্ভব না, আল্লাহর সান্নিধ্য পাওয়া সম্ভব না। আল্লাহ আপনাকে মহাব্বত করবে না যতদিন পর্যন্ত আপনি তাহাজ্জুদ না করবেন। হ্যাঁ, আত্তার হো রোমে হো রাজি হো ইয়া গাজালি, এগুলো কি বিজ্ঞানীদের নাম? হ্যাঁ, যে নামগুলো করছি, আত্তার, রোমি, রাজি, গাজালি, তারা বিজ্ঞানী, তারা সবাই আল্লাহর ওলি, তবে তারা সবাই বিজ্ঞানী। ফখরুদ্দিন রাজি অনেক বড় বিজ্ঞানী, অনেক বড়। আল্লাহ, বাবা ফরিদউদ্দিন আত্মার এত বছর বড় বুজুর্গ হয়েছে, মালনা রুমি হয়েছে, ফখরুদ্দিন রাজি হয়েছে, তাহাজ্জুদ পড়া হয়েছে। কি পড়া? তাহাজ্জুদ পড়া হয়েছে রে ভাই, তাহাজ্জুদ পড়া হয়েছে, তাহাজ্জুদ পড়া হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইরে আমি আর তুই তো নমাজই পড়ি না, কি এর আর তাহাজ্জুদ? দুনিয়ার পেছনে এমন লাগছে, মরা গরুর পিছনে কুত্তায় সামনে লাগে, মরা গরুর পিছনে কুকুরে কেমনে লাগে দেখছেন না জীবনে? আই সর্বনাশ, খায় না খালি দৌড়ায়, খায় না দৌড়ায়। তো সারাদিন একটার আরেকটা দৌড়ায়, ফাঁকেদা শকুনে খায়, শকুনে আবার করে দৌড়ায় না, এক শকুনে আরেক শকুন রে মারে না, ওরা খায়। কুত্তায় খালি দৌড়ায়,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কালাবুন। দুনিয়া একটা মরা লাশ, যেটার মধ্যে পচন ধরছে, গন্ধ ধরছে, পচন ধরছে, গন্ধ ধরছে, এমন একটা লাশের নাম দুনিয়া। আর এই লাশটা যে খুঁজে সন্ধান করে, এই দুনিয়াকে যে সন্ধান করে, তালে বুহা কেলাব, এরা কুকুরের দল, কুত্তার দল। কে কইছে? সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, তাইলে কি আমরা কিছু খুঁজবো না? হ্যাঁ, কিছু তো খুঁজবো, কিছু খুঁজবো। কিছু কতটুকু? যতটুকু হলে এই জীবনটা চলে যায়, পাড়ি দেওয়া যায়, যতটুকু হলে আমার জীবনটা চলে, এত না। আল্লাহ, তামাম দুনিয়ার সম্পদ আর সম্পত্তি বিক্রি করা হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশা বা মাছির পাখনার সমপরিমাণ দামও নাইকে। যদি থাকতো, কোনো কাফের বেঈমান মুশরিক মুরতাদকে এক ডোক পানি পান করার কোনো সুযোগই দিত না। লাইলাতুল কদর তালাশ করার জন্য ঘর থেকে বের হয়ে আসলাম নাকি? কি তালাশ করতে আসছি? এত দামি জিনিস, এত দামি, এত দামি। যদি আজ লাইলাতুল কদর হয়, তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, সেই সওয়াব আমাকে আপনাকে দেওয়া হবে। এটা কোরআনে কয়, হাদিসেও না। খায়রুম মিন আলফি শাহরিন, 83 বছর। আরে মানুষ বাঁচে কয় বছর? এই জন্য এক বুজুর্গে কইছিল, একটা রাত যদি কেউ লাইলাতুল কদর পায় জীবনে, জান্নাতে যাইবার জন্য তার যথেষ্ট। জীবনে যদি একটা লাইলাতুল কদর পায়, কারণ একটা মানুষ 80 বছর হায়াত পাইছে, সে একটা লাইলাতুল কদর পাইছে। তো এক লাইলাতুল কদরের দাম তো 83 বছর। হ্যাঁ, তুই তো 80 বছর। আবার বালেগ হয়েছে 15 বছর, এন্দা 15 বাদ। কারণ বালেগ হওয়ার আগে তো কোনো পাপ নাই। তা 80-তে 15 বাদ দিলে থাকে কত? 65। আবার ওই দিক দিয়ে 3 বেশি। হ্যাঁ, তাইলে মালিকের কাছে আমার 80 বছর হায়াত পাইলে জবাব দিতে হবে 80 বছরের না, 65 বছরের। 80 বছর হায়াত পাইছে, 80 বছরের জবাব দিতে হবে না। আরে বুঝেন না, 80 বছর হায়াত পাইছে, 80 বছরের জবাব দিতে হবে না, জবাব দিতে হবে 65 বছরের। কারণ 15 বছর তো নাবালেগ ছিল। এখন কত হলো? যেই 65 বছরের হিসাব দিব, এখান থেকে আবার বাদ আছে, যেগুলা ঘুমাই রয়েছে এগুলা বাদ। আল্লাহ, আমি ঘুমাই আসছিলাম, এটার কি জবাব দেব? কহ বন্দা, গুম মাফ করে দিচ্ছি। আবার কিছু বুঝলে গেছে গা, এটিও মাফ করে দিচ্ছি। কারণ আমি আল্লাহ বলি না, তুই বুঝলে যাস গা, এটা আমার শান, আমি বলি না। এই জন্য ভুলগুলোও মাফ করে দিচ্ছি। এগুলোর হিসাব লাগতো না। যেগুলা স্বেচ্ছায় পাপ করছো এগুলোর হিসাব দে। সজ্ঞানে যে সময়গুলা কাটাইছ এগুলোর হিসাব দিয়ে আমার কাছে, অন্য হিসাব লাগবে না। ফখরুদ্দিন না, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলছেন, একটা মানুষ যদি 100 বছর হায়াত পায় তো 50 বছর সজাগ থাকে, মাত্র অর্ধেক সময় সজাগ থাকে। তাইলে আমি 80 বছর হায়াত পাইলে 15 বছর না বালেক বাকি আছিল 65 অর্ধেক করেন।
ধরেন 70, 70-এর অর্ধেক 35, 70 বছর বাকি থাকলে আমি 35 বছর ঘুমাইছি আর সজাগ 35 বছর। তো মালিকে আমার কাছ থেকে হিসাব নেব 35 বছরের। হ্যাঁ খোদা, তুমি 35-এর হিসাব পরে নিও কেরে। আমি একটা সবে কদর পাইছিলাম, আমার 83 আগে বুঝাই দেয়। কয়টা পাইছিলাম? আমার একটা আগে বুঝাই দাও। তো একটা দিলেও তো 83। এখন আমার কাছে 83 আছে। আমার 83 ভাইয়া মালিক হিসাব চাইছে কয়টার? 35-এর। এই যে 83-তে 35 নাও গা। এবার 83-তে 35 গেলে গা কয়টায়? আল্লাহু আকবার। আরে মেয়ে আরো তো 70-এর মতো 40-এর মতন থাকে। কি 40, 48? সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। মালিক তোমার 35 নেও গই তুমি, তারপরও আমার 40 থাকে। তুমি কি হিসাব নেবা? তো তার পাল্লা তো বাড়ি হয়ে যাচ্ছে। এই জন্য আলেমরা বলছে জীবনে একটা লাইলাতুল কদর চেয়ে পাইছে, জান্নাতে যাইবার জন্য যথেষ্ট। যদি শিরক না থাকে, যদি শিরক না থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে বঞ্চিত করো না। আল্লাহ আল্লাহ আমাদেরকে এত একটা দামি জিনিস দিল, কিন্তু তারিখ জানাইলো না কেরে? দিছিলা ওটা তারিখ জানাই দিতে। এখন তো উম্মতের অবস্থা এমন হয়ে দাঁড়াইছে, দুয়ারতে আদোই বলা আছে। তা গল্প আছে আর কি, দুয়ারতে আদোয়া না দিলই তো ভালো আছি। ওই সারাদিন এক কথাই কয়, 6 মাস 9 মাস বছর যায়, খালি একটা কথাই কয়, দুয়ারতে আদোই ভালো আছিল। আল্লাহু আকবার। ওরে লয়ে গেছে ডাক্তার বাড়িতে। ডাক্তারে কেউ আর চিকিৎসা করলে অনেক সময় লাগবে, অনেক টাকা লাগবে। প্রত্যেক দিনের দাম প্রত্যেক দিন দিবেন না বছরে একবার দিবেন? ছাড়লে একবারে চুক্তি দিলাম। কন্যা ডাক্তার সাহেব চুক্তি হই, ঠিক আছে। রোগ সারলে আমাদের 1 লাখ টাকা দিয়ে দিয়েন, আর মাথা ভালো হইলে। ওই বেডায় ফার্মেসির সব ওষুধ খাওয়ায় শেষ করছে, পুঞ্জিপাটটা শেষ করছে, ওই আর ভালো না। এখন ডাক্তারে কয় চুক্তির তো বিনা চুক্তি ভালো আছে। রোগীর কথা হইল দোয়ারতে আদোয়া ভালো আছে। ডাক্তারে এখন কয়, ডাক্তারও পাগল হয়ে গেছে। ডাক্তারে কয় চুক্তির তো বিনা চুক্তি ভালো আছে। আহা, মা বাবা চিন্তা করে কি মুখ রোগ রে, ফলার লগে ডাক্তারও রোগী হয়ে গেছে গা। একদিন কইতেছে, বাবা রে আসলে কি তুই পাগল? তুই পাগল হইলে কে লেগে হয়েছে তো কস না। এই অনেক বছর পরে বলায় কথা কয়, বাবা মাছ ধরতাম গেছিলাম, একটা মানিক পাইছিলাম। তো পুকুরের ঘাটে বসে মানিকটা ধুইতেছি, জলমল করতেছে, ধুইতেছি। এই যে হাতে পড়লো, পরে যতই খুঁজলাম আর পাইলাম না। এটা না মা বাবাকে ফোনাতে না ফোনাইতে ভালো আছে। 1 ঘরও 3 পাগল, 1 পাগল পোলা, আর 1 পাগল বাপ, আর 1 পাগল মা, আর ওই দিকটা ডাক্তারে পাগল। পোলায় কয় দোয়ারতে দোয়া ভালো আছে, মা বাবা কয় ফোনাতে না ফোনাই ভালো আছে। ডাক্তারে কয় চুক্তিতে
বিনা শক্তি ভালো আছে। উম্মতে মুহাম্মদের অবস্থা এখন এই কদরের কথা না পুণ্যা অবস্থা এই হাল হয়ে গেছে, কিন্তু তারিখ জানা নাই তো। ওই যে বলছি 42টা মত আছে, কি ভয়ঙ্কর মত, বছরের যে কোনো এক রাইতে। আবার আরেকজনে ফালতা উঠতে কয় চুপ কর, আমি চিন্তা ভাবনা করে দিয়েছি না, প্রত্যেক বছর হয়ই না। একবারে সহজ একটা মত হলো, হাদিস আছে আমার সামনে আছে, যে রমজানের 27 তারিখে, এইটাও মত আছে। যাক 27 তারিখ আমরা মসজিদে হাজির হয়েছি, এশার নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ছি, তারাবি পড়ছি, ইনশাল্লাহ বেতরও পড়বো। হ্যাঁ, যদি হইয়া বয় আর পাইয়া লাই, আর যদি না পাইও ওই সব পাগল হয়ে যাইল। আল্লাহ তারিখটা জানাই দিলে কি সমস্যা আছিল? এত দামি জিনিস দিলা, তারিখটা দিলে না করে, তারিখটাও দিচ্ছে। নিশ্চিতভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানাই দিছে তারিখটা কোন দিন। যখন ওহী নাজিল হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে বসা, লাইলাতুল কদরের তারিখ জানাইবার জন্য জিবরিল আসছে, জানাইয়াও দিছে। জানছে রাসূল, এর কিছুক্ষণ পরে দরজার বাহিরে 2 জন মানুষের ঝগড়া লাগছে। কি লাগছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিল ঝগড়া সুডানের লেগিয়া। ঝগড়া ছুটাই তো গেছে, ঝগড়া ছুটাইয়া মসজিদের ভিতরে ঢুইকা চিন্তা করে জিবরিল না কবে কইল তারিখটা বুঝলে গেছে। ও উম্মত, এখানে তোমাদের জন্য বিশাল সবক, বিশাল সবক। ঝগড়া করো না, যেখানে ঝগড়া আছে ওইখানে রহমত থাকে না। যদি ঝগড়া করো জীবনের সবচেয়ে দামি জিনিস হারাইয়া ফেলাইবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু লাইলাতুল কদর হারাইয়া ফেলাইছে। 2 ভাইয়ে ঝগড়া করো না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করো না, রহমত চলে যাবে, বরকত চলে যাবে, সমস্যা নেমে আসবে। ও পুরুষী পুরুষের সাথে ঝগড়া করো না, রহমত বরকত চলে যাবে। ও রাষ্ট্রের মানুষ, একজনের সাথে, এক দলের সাথে আরেক দলে ঝগড়া করো না, তাইলে এই দেশে রহমত থাকবে না। ও দুনিয়ার মানুষ, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রে ঝগড়া করো না, তামাম দুনিয়ার থেকে রহমত তুল্লা দিমু। আজকের রাত্রের যে ওয়াজটা এখন শুনছেন, আসেন আমরা ঝগড়া ছেড়ে দিই। আরে এই ঝগড়া থামাইতে গিয়েই তো লাইলাতুল কদরের তারিখ বলে ফেলাইছে। জামাই বউ ঝগড়া করো না, রহমত চলে যাবে, রহমত চলে যাবে, বরকত চলে যাবে, ওই দামি জিনিসটা চলে যাবে। দামি সবচেয়ে দামি জিনিস যেটা, এটা হারায় ফেলাইবা। আজকে আমরা লাইলাতুল কদর হন্য হন্য হইয়া খুঁজতেছি। রাসূলুল্লাহ ঝগড়া থামাইতে গিয়া তারিখ বলে ফেলছে। ঝগড়া করবেন? হ্যাঁ, ঝগড়া করলে দেখবেন আপনার জীবনের দামি জিনিসটা আপনি হারাইয়া ফেলাইবেন। অন্যের ক্ষতি হোক আর না হোক, কমাস কম আপনার ক্ষতি নিশ্চিত। যেহেতু ঝগড়ায় নামছেন, আপনার দামি জিনিস, মূল্যবান জিনিসটা হারাইয়া ফেলাইবেন। তো লাইলাতুল কদরকে তালাশ করার জন্যে ঘর থেকে বের হয়ে আসলাম। লাইলাতুল কদর অনেক দামি জিনিস বাইরে। লাইলাতুল কদরের চেয়েও দামি কিছু জিনিস আছে, বলবেন? আল্লাহু আকবার।
লাইলাতুল কদরের চেয়েও দামি কিছু জিনিস আছে। আহা, লাইলাতুল কদরের থেকে দামি হলো কোরআন, যেটা আমার ঘরে আছে, মাত্র 100 টাকা দিলে পাওয়া যায়। কোরআন কিনতে কয় টাকা লাগে? 100 টাকায়ও পাওয়া যায়। আল্লাহু আকবার। আর পৃথিবীতে এমন কিতাবও আছে, একটা কিতাবের দাম 1 লাখ টাকা, কিন্তু ওই কিতাবটা 100 টাকার কিতাবের ব্যাখ্যা। মূল কিতাব কিনতে মাত্র 100 টাকা লাগে, আর এটার ব্যাখ্যা কিনতে 1 লাখ টাকা লাগে। আমার বাঙ্গা বাঙ্গা কথাগুলো আজকে একটু শোনেন, কথাগুলো খারাপ কইতেছি। আরে মিয়া, লাইলাতুল কদরের চেয়ে দামি কোরআন শরীফ। যেই রাইতে কোরআন শরীফে নাজিল হয়েছে ওইটাই লাইলাতুল কদর। কোরআনের একটু ছোঁয়া লাগছে, ছোঁয়া, এই রাইতের দাম বেড়ে গেছে গা। আল্লাহ আল্লাহ। অতএব লাইলাতুল কদরের চেয়ে দামি হলো কোরআন, লাইলাতুল কদরের চেয়ে দামি হলো আলেম, লাইলাতুল কদরের চেয়ে দামি হলো তালেবে ইলম। বুঝতে পারছেন? লাইলাতুল কদরের চেয়ে দামি হলো মা বাবা, লাইলাতুল কদরের চেয়ে দামি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লাইলাতুল কদরের চেয়েও দামি জিনিস আছে, পেরেশান হইবার কিছু নাই। যেই কোরআনের ছোঁয়া লাইগা লাইলাতুল কদর হইছে, ওই কোরআন তো আমার ঘরে আছে। ওইটার ছোঁয়া যদি তোমার কলবে লাগে তো তুমি লাইলাতুল কদরের চেয়ে বেশি দামি হয়ে যাবে। এই জন্য কোরআনকে পড়েন, কোরআনের উপর আমল করেন, কোরআনকে বুঝেন, আপনি লাইলাতুল কদরের চেয়ে বেশি দামি হয়ে যাবেন, বেশি দামি হয়ে যাবেন, বেশি দামি হয়ে যাবেন। আপনার দাম লাইলাতুল কদরের চেয়ে অনেক বেশি হয়ে যাবে। বাইরে লাইলাতুল কদর পাইলে আর কি হবে? লাইলাতুল কদরের চেয়ে দামি হইল তোর বাপে, তোর বাবায় রাজি না তোর উপরে। তুই 100 লাইলাতুল কদর পাইল, তোর জন্য জাহান্নাম ফরজ, জান্নাত হারাম। তোর বাবায় তোর উপরে নারাজ, এত বাঙ্গা ওয়াজ কেউ করে নাই দেশ। বুঝার চেষ্টা করেন, তোর বাবায় তোর উপরে নারাজ, তোর মায় তোর উপরে নারাজ। তুই জীবনে 100 লাইলাতুল কদর পাইছ, তারপরও তোর কপালে জাহান্নাম। আর তোর বাবায় রাজি, তোর মায় রাজি, লাইলাতুল কদর লাগবে না, তুই জান্নাতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, উম্মত রে, তোর জান্নাত কিন্তু তোর মায়ের চরণ তলে। চরণ বুঝেননি? পায়ের তলে, পায়ের তলে না বউর পায়ের তলে? হ্যাঁ, আল্লাহ। উম্মত, তোর জান্নাত তোর মার পায়ের তলে, তোর জান্নাত তোর বাবার হাতের মুঠের ভিতরে। পারলে একবার ছুটে এনে বন্ধুরে, 1000 লাইলাতুল কদর পাইলো তুই জান্নাতে যাইতে পারবি না, তোর বাবায় যদি নারাজ থাকে। দোস্তরে, 1000 লাইলাতুল কদর পাইলো তুই জান্নাতে যাইতে পারবি না, তোর মায় যদি নারাজ থাকে।
তো লাইলাতুল কদরের চেয়ে দামি জিনিস বাবা মা, তারপরে কোরআন, রসুল এবং আলেম। আলেমের লগে বেয়াদবি করছ, 1000 লাইলাতুল কদরও যদি পাও আর কাজ হবে না। মিয়াও আলেম কি মনে করছেন? আল্লাহু আকবার। আলেমের শান জানেন, আলেমের মান জানেন। আল্লাহ তারা নায়েবে রাসূল, তারা নায়েবে নবী। দুনিয়াতে আর নবী আসবে না। আল্লাহ রসুল বলছে, বনি ইসরাইলের এক একজন নবীর যেই দাম, আমার উম্মতের এক একটা আলেমের সেই দাম। এই জন্য কোনো আলেমের লগে বেয়াদবি কইরা তুমি লাইলাতুল কদর দিয়া জান্নাতে যাইবা অসম্ভব কারবার। ওদের সাথে বেয়াদবি করো না। তোমার ভালো না লাগলে দূরে দূরে থাইকো, বেয়াদবি করো না, সমস্যা হয়ে যাবে। আলেমরা ফতুয়া দিচ্ছে, আলেমের লগে বেয়াদবি করলে মানুষ বেঈমান হয়ে যায়। তো আলেমের লগে বেয়াদবি করলে যদি বেঈমান হয়ে যায়, বেঈমানের কোনো জান্নাত আছে? আলেমের লগে বেয়াদবি করলে বউ তালাক হয়ে যায়। কথা ঠিক, ফতুয়ার কিতাবে লেখা আছে। এখন কথা হলো, ওই লোকটারে তোমার কাছে আলেম মনে হয় না, এটা তোর কপাল খারাপ, তোর নসিব খারাপ। মুখ বেগলান্তা কয়ে এলি, হো হ্যাঁ একটা আলেম। আরে সবাই তো সমান থাকবে না, কেউ একটু বড় আলেম, কেউ একটু ছোট আলেম, কিন্তু আলেমের খাতার মধ্যে নাম উঠছে। কি করতে পারবি তুই? আমাকে হুজুরে যেমনই পড়ছে, এলারে যে সময় এলার ওস্তাদরা মাথার মধ্যে ফাগরিটা ফেসাই দিছে। হুজুরেটা ফাগরি দিছিল নি? দিছে। তা আমনের ওস্তাদরা কইছে আমনে আলেম। এই ফাগরিটা দেওয়ার মানে হলো তোমার সনদ দিলাম, তুমি আলেম। স্বীকৃতি দিছে আলেমরা, জমানার মুহাক্কিক মুদাক্কিক আলেমরা কইছে এলা আলেম। আর তুই কস হ্যাঁ কি এর মৌলবি? হাই হাই, এটা করলে কি? আহা, বেয়াদব বেনসিব, বেয়াদবের কপালটাই খারাপ। এই জন্য কয়েকটা জিনিস বললাম। কোরআনের লগে বেয়াদবি কইরা লাইলাতুল কদর দিয়া জান্নাতে যেতে পারবে না। কোরআনে কিন্তু অভিশাপ দেয়। অনেক মানুষ কোরআন শিখছে, কোরআন ভুলে গেছে। এরম মানুষ আপনাকে গ্রামও নাই? হ্যাঁ, যদি 1000 লাইলাতুল কদরও পায়, এই মানুষটা আর জান্নাতে যেতে পারবে না। কোরআন মুখস্থ করছে অথবা আলেম হয়েছে, এখন তার এলেমান নাই, এলেম ভুলে ফেলছে, ওই মানুষটা 1000 লাইলাতুল কদর পেলেও আর কাজ হবে না। মালিক বলেন, তোরেও আমি ভুলে গেলাম, তুই যেমন আমার কিতাব ভুলে গেলি। এজন্য ওয়াজ ভাঙ্গিয়া করুন লাগে। লাইলাতুল কদর পাইছে কিন্তু বাবায় রাজি না, জান্নাত পাবি না। লাইলাতুল কদর পাইছে কিন্তু মায় রাজি না, জান্নাত পাবি না। লাইলাতুল কদর পাইছে কিন্তু তার উস্তাদে রাজি না, জান্নাত পাবি না। লাইলাতুল কদর পাইছে কিন্তু কোরআনের লোকে বেয়াদবি করছে। কেমন? সবার ঘরে কিন্তু কোরআন শরীফ আছে, এই যে থুয়ে দিছে বালু পইরা ময়লা হয়ে রয়েছে, এটা পরেও না, তেলাওয়াত করে না, অথচ ওর ক্ষেতের দলিল হয় প্রত্যেক দিনই পড়ে। কোনটা কোন ক্ষেতের দলিল, কোনটা বায়া দলিল, কোনটা নকশা পরশা, এগুলো ঠিকঠাক করে, কিন্তু কোরআন একদিনও ঠিকঠাক করে নাই। কোরআন অভিশাপ দিতেছে, আল্লাহ তার উপর গজব নাজিল করে। কারণ কোরআন আল্লাহর সিফত,
ওইটার কোনো কদর নাই, ওইটার কোনো সম্মান নাই, ওইটা শিখছিল ভুলে গেছে, ওইটার উপর কোনো আমল নাই। অতএব তোমার মতন মানুষ লাইলাতুল কদর পাইলেও কিছু হবে না, না পাইলেও কিছু হবে না। তোমার উপর কোরআনের অভিশাপ এসে গেছে, তোমার উপর আলেমের অভিশাপ এসে গেছে, তোমার উপর মা বাবার অভিশাপ এসে গেছে, তোমার উপর তোমার ওস্তাদের অভিশাপ আছে। এই জন্য আর কোনো দিন কাজ হবে না। দেখো ওদেরকে রাজি করা যায় কিনা। তাইলে লাইলাতুল কদরের চেয়েও দামি জিনিস আছে? আল্লাহু আকবার। লাইলাতুল কদরের চেয়েও দামি জিনিস থুইয়া ওদেরকে নারাজ কইরা, বেজার কইরা, বেয়াদবি কইরা তুমি লাইলাতুল কদর খুঁজা জান্নাতে যাইবে, তোমার এই সবক দিল কে আর বুঝাইল কে? একটু বালা কইরা বুঝার চেষ্টা করো, বালা করে বুঝো শরীয়ত, বালা করে বুঝো কোরআনুল কারীম, বালা করে বুঝো আল্লাহর রসুলের হাদিসগুলোকে। তো আমরা লাইলাতুল কদর তালাশ করতেছি, করব। এর পাশাপাশি যেই কথাগুলো বলছি রে ভাই, তোমার মা বাবা যদি তোমার উপর নারাজ থাকে তারা রাজি করে লাও, করবেন? আল্লাহ, শুধু মা বাপ না রে ভাই, আরো কয়েকটা মানুষ আছে, বড় ভাই। তোমার বড় ভাই তোমার উপর অসন্তুষ্ট, লিগেল অসন্তুষ্ট খাইছে, কারণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুকা আখুকাল কাবীর সিনওয়া আবিকা। তোমার বড় ভাই তোমার বাবার সমতুল্য। বাবা নারাজ হলে যে তুমি শেষ, বড় ভাই নারাজ হইল শেষ। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন আম্মুকা সিনওয়া আবিকা, উম্মত রে তোর চাচাই কিন্তু তোর বাবার সমতুল্য। অতএব তোর চাচা যদি অসন্তুষ্ট থাকে তৈলে কিন্তু তুই ধরা খাইয়া যাবি। মোল্লা মুন্সি হইয়া আর লাইলাতুল কদর পাইয়া তুই কুল পাইতি না, চাচা রাজি কর। আল্লাহ, আসল কথা কি জানেন? আসল কথাটা হলো বেয়াদবি ছেড়ে দেন, কথা কম বলেন, জবানটাকে নীরব করেন, জবানটাকে সুকুত করেন, জবানটাকে বলেন জবান রে চুপ হয়ে যা। কে তুই আরেকজনের দোষ বিচারস? তোর চিন্তা তুই করস না, তরে মালিকে কবরে হাসরে মিজানে ফুলছিতে ছাড়বনি। আহা, ও পাগল, এই চিন্তা যারা আইছে হ্যাঁ তো মাথা এমনি নষ্ট হয়ে গেছে গা। আরেকজনের কি দোষ বিচারবো? আবু বকর সিদ্দিকের মতন মানুষ ছাগল রে ধরে গেছে, ছাগল রে আমিও যদি তোর মতন ছাগল হইতাম কতই না বালা আছে। তোরে যেই মালিকে পাল্টাছে আর একটু বড় হইলে একদিন জবাই দিয়া রান্না করে খেয়ে লাইব। আমি আবু বকর যদি ছাগল হইতাম তাইলে দা আমার খোদার সামনে যাইতে হইতো না, হিসাব কিতাবের ব্যাপার থাকতো না। আল্লাহু আকবার। যে মানুষটা কমসে কম 100 সার্টিফিকেট পাইছে, এই মানুষটা জান্নাতি। এই মানুষটা ছাগল রে ধরে কইছে, ছাগল রে আমিও যদি ছাগল হইতাম। আবু বকর সিদ্দিক গাছের ধরে কইছে, গাছ রে, ও গাছ, আমিও যদি তোর মতন গাছ হইতাম। যে কোনো মুহূর্তে মানুষে কাইটা লাকড়ি কইরা আমারে জ্বালায় ফেলাইতো, তাইলে কিয়ামতের মাঠে আমার হাজিরা দিবার কোনো দরকার হইতো না, আমি বাচ্চা যাইতাম। আবু বকর সিদ্দিক গাছের উপর বসে গাছের আদর করছে আর হাতাইছে আর কইছে, গাছ রে তোর নসিব কত বালা, তুই গাছ হইলে আমার কপাল কত ভয়ঙ্কর কপাল, আমি মানুষ হইছি, তোর মতন গাছ হইলে ভালো ছিল, ছাগলে গরুয়ে আমার খেয়ে লইত। কার দোষ বিচার? কি দোষ বিচার? আল্লাহু আকবার। একটু তোমার দোষ বিচারো না, তোমার কোনো দোষ আসেনি, তোমার সমস্যা আসেনি, কার দোষ বিচারতা যাও?
তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, উম্মত রে, তোর দেহের মাত্র 2টা গোশতের টুকরা, বেশি না। কয়টা? 2টা গোশতের টুকরার জামিনদার তুই যদি হইতে পারিস, আমি মুহাম্মদ তোর জান্নাতের জামিনদার। একটা গোশতের টুকরা তোর 2 সাবার মাঝখানে থাকে, যার নাম জিহ্বা। আরেকটা গোশতের টুকরা তোর 2 রানের মাঝখানে থাকে, যার নাম লিঙ্গ। জিহ্বা আর লিঙ্গ দোনোটার কোনো হাড্ডি নেই। হাড্ডি আছে? এই 2টা টুকরা যদি তুই বালা কইরা রাখতে পারিস, আর আমল থাক আর না থাক, আমি মুহাম্মদ কথা দিলাম তোরে জান্নাতে লয়ে যাব। আমকো তো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, হ্যাঁ, যেখানে বসি আর আমি গাড়িতে বইলেও চিন্তা করি কেডায় খারাপ কেডায় বালা, মানে কিন্তু আমার হিসাব করি না। আমার কি গতি, আমি কোথায় যাচ্ছি, আমার হালত কি, আমার অবস্থা কি, আমার পরিস্থিতি কি। অথচ আবু বকর সিদ্দিক ছাগলের গোলাপ ধরে গেছে, ছাগল রে তুই আমার মধ্যে কত বালা, আমি ছাগল হইলে কত বালা আছি। দোস্ত রে, লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদর খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে আসছি, তা আপনাদেরকে দেখাই দিলাম লাইলাতুল কদরের চেয়েও দামি দামি কিছু জিনিস আমার ঘরে, আপনার ঘরে রয়ে গেছে। আহারে, আল্লাহু আকবার। তম্মাজনহার গেজ খেলাফে মাদরা, দম্মজনহার গেজ খেলাফে মাদরা, তাকে বাসি দূরে আজ সর্রে জমা। তোমার মায় আর তোমার বাবায় যা কয় এর বাহিরে শ্বাস পালাইও না, মানে ওইটি করো। দুনিয়ার কোনো মুসিবতে, বিপদে, আপদে আর পরকালের জাহান্নামে তোরে পাইতো না। খেদমতে মাদর বেদার কোন সুবহ শাম, তাকে বাসি হার দু আলম নে কোনাম। এই 2জন মানুষের খেদমত করো। কেডায় কেডায়? নাফিস সাহেব হুজুর, আল্লাহু আকবার। জি, পীর সাহেবের খেদমত দরকার। তাদের খেদমত করো সকাল সন্ধ্যা। খেদমতে মা দর পেদার কোন সুবহ শাম, তাকে বাসি হার দু আলম নে কোনাম। দুনিয়া তো তোমার সুখ্যাতি অর্জন হবে, পরকালেও তোমার সুখ্যাতি অর্জন হবে, যদি তোমার মা আর তোমার বাপে তোমার উপর রাজি থাকে। আল্লাহ, তাহলে আসেন আমরা কোরআনের সাথে সম্পর্ক করি, মা বাবার সাথে সম্পর্ক করি, যারা বড় ভাই আছে, চাচা আছে, আলেম ওলামা আছে, তাদের সাথে সম্পর্ক করি। ওই যে বলছিলাম না, আয়া খাজা চেপুরছি যে সবে কদরে নিশানি, হামা সবে কদর আগার কদর বদানি। আরে ভাই, কি জিগাও সবে কদর কবে? দাম জানলে তো প্রত্যেক রাইতে সবে কদর। ও মিয়া, সবে কদরের চেয়েও দামি আরেকটা জিনিস বলি। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত, সরদারে দুজাহা, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাদিকুল মাসদুক, আবুল বাশার, খাইরুল বারিয়া, খাইরুল বাশার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ রে, ও মানুষ, আলেমের সান্নিধ্যে সামনে যদি কিছু সময় বসে থাকিস, তাইলে 60 বছরের ইবাদত হয়। আল্লাহু আকবার। 100 কদর পাইলে পুরা রাত থাকলে 83 বছর, আর আলেমের সামনে কিছুক্ষণ বসে থাকলে 60 বছর। এবার এক আলেমের সামনে যদি 24 ঘন্টা থাকে তো কত? এক আলেমের সামনে যদি 1 সপ্তাহ থাকে তো কত? এক আলেমের সামনে যদি 1 মাস থাকে তাইলে কত?
এক আলেমের সামনে যদি 1 বছর থাকে তাইলে ওর দাম কত? আল্লাহ আল্লাহ। জি, সবে কদরের চেয়ে দামি জিনিস পাইছেন। ওই যে আরেকদিন বলছিলাম, আজকেও বলি কথাটা। হ্যাঁ, হযরত থানবী আলাইহির রহমাকে জিজ্ঞেসিল, হযরত, যে মানুষটা এই কথাটা বলছে যে একজন মৌলবীর সামনে, একজন আলেমের সামনে বইসা থাকলে 60 বছরের ইবাদত হয়, 100 বছরের ইবাদত হয়, কেমন কইল? এক জমানা সাহবতে বা আউলিয়া বেহতে রাজ সৎ। সৎ মানে কি হুজুর? 100 বছরের ইবাদতের চেয়েও দামি। থানবী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস, হুজুর কেমন কইলি কথাটা? মুন্সি মৌলবীর সামনে কিছু সময় বয়ে থাকলে 100 বছরের ইবাদত হয়, কেমন? কোরআন হাদিস আসেনি, সঠিক না বন্ডামি কথা কইছে? থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, যাই কইছে না ওই কম কই লাইছে। যদি আমি কইতাম তো কইতাম 1000 বছর। এখন কত হইল? কই রে নজ্জা, তুইও দুটো ভেস লাগাইছ। কারণ এক জমানা সহবতে বা আউলিয়া, আউলিয়ার কথা কইছে। আমগো হুজুরে কোন আউলিয়া? এলে আমগো মসজিদের খাদেমার মুয়াজ্জিন নেই। প্রত্যেকটা আলেম একজন আউলিয়া। তোর তেজুত লাগুক আর না লাগুক, তোর কাছে ভালো লাগুক আর না লাগুক, তোর কাছে পছন্দ হোক বা না হোক, প্রত্যেকটা আলেম যার ওস্তাদে তারে সনদ দিচ্ছে আলেম, সে আউলিয়া। আরে মিয়া, আমরা তো আখিরি জামানার মানুষ। আমরা কি আর আব্দুল কাদের জিলানী হইতে পারবো? আমরা কোনো বাইজিদ বোস্তামি আর জুনায়েদ বাগদাদি হাসান বসরি হইতে পারবো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখিরি জমানার মানুষেরা যদি তোমগোর আমলের 100 ভাগের 1 ভাগ করে তাইলেও তারা জান্নাতে। সাহাবায়ে কেরাম বললেন, কি কইলেন রাসূল? কইছি তোমরা যেই আমল করো, আখির জমানার মানুষেরা যদি তোমগো আমলের 100 ভাগের 1 ভাগ করে তাহলে তারা জান্নাতে। আমরা কি আখিরে জমানাতে আছি না? নবী দেখছি, রসুল দেখছি, কিতাব নাজিল হইতে দেখছি। আল্লাহ, কিচ্ছু দেখিনি, কিচ্ছু দেখিনি। তো আমগর লাগে কি বাশারত আর কি সুসংবাদ শুনছ? আরেকদিন রসুল বলতেছে, ও আমার সাহাবারা, তোমরা মুসলমান হইছ? জি রসুল, আপনার হাতে না বয়াত হয়ে মুসলমান হইলাম। তোমগরে একবার সুসংবাদ, ওয়েলকাম একবার, শুভেচ্ছা একবার, আর আমারে না দেখে যারা মুসলমান হইব ওদেরকে আমি শুভেচ্ছা স্বাগত জানাই যাই 10 বার। আমরা তো সেই মানুষগুলো রে ভাই। ও ভাই, আমরা 20 বছর মাদ্রাসা পড়ার পরে আমগো ওস্তাদে আমগো মাথাতে একটা পাগড়ি ফেঁচাই দিয়ে কইছে, তোরা আলেম। তুই না মানলে এটা কি করুন যাইব? আল্লাহু আকবার। এই জন্য কইছি প্রত্যেকটা আলেম আউলিয়া, কারণ প্রত্যেকটা আলেমের শান অলিদের থেকে 1000 গুণ বেশি। কারণ সকল অলিরা আলেম না, সব অলিরা আলেম না। মূর্খ মানুষও অলি হতে পারে, কিন্তু সমস্ত আলেমে অলি আল্লাহ। সমস্ত আলেম অলি আল্লাহ। সব প্রত্যেকটা আলেম একজন অলি। ও কারামতি দেখাইতে পারে না, এইটার লেগে। কারামতি দেখলে যদি এত পাগল হয়ে যাস, তো কত পাখি আছে এক দেশের, কলাবাতুর আছে না,
কলাবাদুর নরসিংদী থেকে রওনা করলে চিটাগাং যাইতে মাত্র 2 মিনিট লাগে। এটা শুনছেন নিজের জীবনে? নরসিংদী থেকে একটা কলাবাদুর উড়াল দিলে চিটাগাং যেতে মাত্র 2 মিনিট লাগে। এইটার লেগে তুই পাগল হয়ে গেছ গা। বড় কারামতি এইটা ওই, বড় কারামতি এইটা ওই, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। বড় কারামতি এইটা ওই, এরা দাড়ি রাখছে। বড় কারামতি এইটা ওই, এরা মাথার টুপি দেয়। বড় কারামতি এইটাই, তারা এখনো পর্দা করে। বড় কারামতি এইটা ওই, দুনিয়ার সমস্ত লোভ লালসা ছেড়ে দেয়া মসজিদ ও মুয়াজ্জিনি করে, ইমামতি করে। যে জমানায় 15,000 আর 10,000 টাকা কিচ্ছু করুন যায় না রে ভাই। ইয়ার চেয়ে বড় কুতুব, ইয়ার চেয়ে বড় গাউস, ইয়ার চেয়ে বড় আউলিয়া তুই কই বিছিরে ভাবি? সব বিসর্জন দিয়া মসজিদে বসে রয়েছে, সব বিসর্জন দিয়া মাদ্রাসায় বসে রয়েছে, সব বিসর্জন দিয়া বাল বাচ্চা ছোট ছোট ফলাফান লইয়া নুরানি পড়াইতেছে। ওদের চেয়ে বড় আউলিয়া কই ভাবি? আল্লাহ রাসূলুল্লাহ বলছে কিয়ামতের মাঠে আমি সুপারিশ করব। আমার পরে সুপারিশ করবো আলেমরা, অলির কথা বলে নাই। তারপরে শহীদ, তারপরে সিদ্দিকরা, তারপরে শহীদরা, অলির কোনো কথাই আসে নাই। বুঝতে পারছেন নি? আমি সুপারিশ করব প্রথম, আমার পরে সুপারিশ করবে কারা? আলেমরা। আলেমদের পরে সুপারিশ করবো সিদ্দিকরা, সিদ্দিকদের পরে সুপারিশ করব শহীদরা, আলেমে ওলিয়ে সুপারিশ করবে। এটা আইনেই কিতাবে। সেই ওলিলে তুই এত ভাগল হয়ে গেছ গা। আমার বাবায় ফুলের কলি, বিশাল অলি। শোন একটা কথা মনোযোগ দিয়া, আল্লাহ পাকের জান্নাতে পা রাখতে হলে অলি হওয়া শর্ত। আল্লাহ পাকের জান্নাতে পা রাখার জন্যে ওলি আল্লাহ হওয়া শর্ত। ওলি আল্লাহ একটা সামথিং জিনিস। ওলি মানে বন্ধু, এটা হওয়া কোনো ব্যাপার না। আল্লাহ যারে জান্নাতে দিবে তারে ওলি বানাই দিবে। এই জন্য যারা যারা জান্নাতে যাবে প্রত্যেকটা মানুষ ওলি, কিন্তু যারা যারা জান্নাতে যাবে সবাই আলেম না, সবাই নায়েবে রাসূল না, সবাই নায়েবে নবী না, সবাই সিদ্দিক না, কিন্তু যারা যারা জান্নাতে যাবে তারা সবাই ওলি হয়ে যাবে। কারণ মাফ কইরেও তো জান্নাতে দিব, তো মাফ করলে তো হে ওলি হয়ে গেছে। বিনা মাফে কইরে জান্নাতে দিব? বিনা মাফে কইরে দিত না, তো যারা মাফ করে দিচ্ছে হ্যাঁ তো ওলি হয়ে গেছে। কিন্তু আলেম কি মাফ করে দিলে হয়ে যায় না? দুনিয়ার বাড়িতে কমসে কম যতদিন বাঁচে এতদিন লেখাপড়া করুন লাগে, তাইলে আলেম হয়। আরে মিয়া, মাদ্রাসায় প্রথম 20-25 বছর যেটি পরে এটি ভাও অক্ষর এনে চিনে। আরে অক্ষর চিনে, আর হাদিসের এবার ওটা কেমনে পড়বো এইটাও একটু শিখাইয়া দেয়। এইটাও সব ছাত্রে পারে না। 1000 ছাত্র তেনে 10 জন ছাত্র হাদিসের এবার পড়তারে না। যদি 1000 ছাত্র থাকে ওইখান থেকে 10 জন ছাত্র পাওয়া মুশকিল যে হ্যাঁ হাদিস পড়তারে। তাইলে তোর একটা অভ্যাস করে দিছে লেখাপড়ার। 20 বছর মাদ্রাসায় ছিলি, তোর একটা পড়ালেখার অভ্যাস করে দিছে। অক্ষরগুলা চিনাই দিছে, জের জবরগুলা চিনাই দিছে, তোরে হরকতগুলা চিনাই দিছে, নাহু সরফ বুঝাই দিছে, কোথায় রফা হবে, কোথায় নসব হবে, কোথায় জর হবে, এগুলো তোরে মাত্র দেখাই দিছে। আলা বাড়িতে গিয়া দরজা জানলা বন্ধ করে বালা করে পর আলেম হইতে পারবি। আল্লাহ এই জন্য পড়বেন কয়দিন? বাঁচবেন যতদিন, যতদিন বাঁচবেন এতদিন পড়বেন। যেদিনকা মরণ হবে ওই দিনও যদি কেউ আইসা জিজ্ঞাসা হুজুর লেখাপড়া শেষ হয়েছে, তখন কইবেন আমনে বাইরে এইমাত্র শুরু করছিলাম। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই দুনিয়ার কিচ্ছু করে নাই, জন্মের পর থেকে লেখাপড়া করছে, লেখাপড়া করছে, লেখাপড়া করছে, লেখাপড়া করছে। অসুস্থ হয়ে গেছে, এক ছাত্রে এসে জিজ্ঞাসা করে হজরত
আপনি সারা জীবন পড়লেন লেখলেন, পড়লেন লেখলেন, পড়লেন লেখলেন, কি পরিমাণ এলেম অর্জন করছেন? তখন তিনি উত্তর দিচ্ছিল, বাবা রে, জন্ম নিয়ে শুনছিলাম এলেমের একটা সাগর আছে, এই যে দৌড়াইলাম সারাটা জনম, দৌড়াইতে 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 ওই জ্ঞানের সাগরের দিকে এখন চাইলে দেখা যায় সাগরটা, কিন্তু কেনারায় যাইতে পারি নাই, সৈকতে যাইতে পারি নাই, সাগরের তীরে যাইতে পারি নাই। এটাই যদি হয় ইমাম গাজালির হাল, তো আমগো হাল আর কি হবে? জি, মাদ্রাসায় পড়ছে কয়েকদিন মানে কমসে কম 20 বছর, নয়তো দাওরা ফাঁস করুন যায় না। দাওরা ফাঁস করার পরে দরজা জানালা বন্ধ করে বাপ মিলুক আর না মিলুক তোর কাম লেখাপড়া করা। একটা আলেম অনেক দামি জিনিস, যেটা বলছি লাইলাতুল কদরের তুলনায় অনেক দামি জিনিস। একটা মা বাপ লাইলাতুল কদরের চেয়ে দামি জিনিস, কোরআন লাইলাতুল কদরের চেয়ে দামি জিনিস। এই জন্য রসুলের লগে বেয়াদবি কইরা, কোরআনের লগে বেয়াদবি কইরা, মা বাবার সঙ্গে বেয়াদবি কইরা, আলেমের সাথে বেয়াদবি কইরা তুই লাইলাতুল কদর দিয়া জান্নাতে যাবি, এটা তোর ভুল সিদ্ধান্ত। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।